আমি ও আমার সাথে আরও দুজন বন্ধু মিলে আমরা গাজীপুরের টঙ্গী স্টেশন রোড হানিফ বাস কাউন্টার থেকে হানিফ বাসের টিকিট সংগ্রহ করি সিলেটের উদ্দেশ্যে। আমাদের টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 680 টাকা করে। স্টেশন রোড থেকে আমাদের বাস ছেড়ে যায় রাত 12টায়। যাত্রাপথে বাস আমাদের বিরতি দিয়েছিল উজানবাটি রিসোর্টে 20 মিনিটের জন্য। এই 20 মিনিটে আপনারা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন এবং হালকা বা বাড়ি খাবার খেতে পারেন। স্টেশন রোড থেকে যে বাস ছেড়েছিল রাত 12টায় সেটি আমাদের সিলেটের হুমায়ুন চত্বরে নামিয়ে দেয় সকাল 6টায়। সেখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে চলে আসি আম্বরখানাতে, যেটি সিলেটের শহর মাজারের কাছে অবস্থিত। আম্বরখানার চায়না টাউন নামে একটি হোটেলে আমরা রুম বুকিং দেই। যেহেতু আমরা আগে থেকে বুকিং দিয়ে আসিনি, তাই আমাদের হোটেল খোঁজ করতে হয়েছে এবং যে রুমের ভাড়া ছিল 500 টাকা, সেটি ঈদের সিজন বলে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 2000 টাকা। আপনারা অবশ্যই আসার আগে থেকেই রুম বুকিং দিয়ে আসবেন, তাহলে ভাড়াটা আপনারা অনেক কমে পাবেন। আমরা হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি সকালের নাস্তা করার জন্য সিলেটের বিখ্যাত 5 বাই রেস্টুরেন্টে। 5 বাই রেস্টুরেন্ট আম্বরখানা থেকে 10 মিনিট লাগে যেতে। আমরা নাস্তায় খিচুড়ি অর্ডার করি, যার মূল্য 60 টাকা। সকালে নাস্তার পর চা অনেক পছন্দ, আর এখানে এই চায়ের অনেক স্বাদ। নাস্তা শেষে ঝটপট করে বেরিয়ে পড়ি রেস্টুরেন্ট থেকে আমাদের আসল গন্তব্যে। দর্শক, আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে রয়েছেন আমার 2 বন্ধু। আমার পিছনে একটি গম্বুজের মতো দেখছেন, ছোট একটি গম্বুজের মতো, এটি একটি চত্বর। এই চত্বরটিকে বলা হয় আম্বরখানা চত্বর। আম্বরখানার এই যে এই পাশে একটি রাস্তা গেছে, চায়না টাউন নামে একটি হোটেল আছে। সেই হোটেলেই আমরা রুম বুকিং দিয়েছিলাম এবং এই আম্বরখানা চত্বরের পাশেই অনেকগুলো সিএনজি রাখা আছে। আমরা এখন সিএনজি ভাড়া করব, সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করব। এই সিএনজি করে আমরা আজকে যে স্পটগুলো ঘুরবো, ডিবি হাওর, যা শাপলা বিল নামে পরিচিত, এবং লালাখাল। তো চলুন যাওয়া যাক। সারা দিনের জন্য আমরা যে সিএনজিটি ভাড়া করি, এটি হচ্ছে সেই সিএনজি। এই সিএনজির ভাড়া পড়েছে 2000। সারা দিনের জন্য এই মামা আমাদেরকে, এই ড্রাইভার সাহেব আমাদেরকে ঘুরে দেখাবে সম্পূর্ণ স্পট, সম্পূর্ণ জায়গা, এবং স্পট ঘোরা শেষে উনি আমাদের আবার এখানেই নামিয়ে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন। আমার সাথে যে 2 জন আমার বন্ধু, তারা উঠে পড়েছে, তারা পিছনে সিট নিয়ে নিয়েছে। আমি বসছি ড্রাইভার মামার সাথে। পিচ ডালা রাস্তা আর দুপাশে সারি সারি গাছ, এক সবুজের সমারোহ। তা দেখতে দেখতে অবশেষে চলে এলাম। সিএনজি মামা আমাদের নামিয়ে দিল ঠিক 12টায় এই লালাখাল স্পটে। আমরা আম্বরখানা থেকে রওনা দিয়েছিলাম 10টায়। 2 ঘন্টা সময় লেগেছে আমাদের এই লালাখাল আসতে। সিলেটের জৈন্তাপুরে অবস্থিত লালাখাল প্রাকৃতির এক অনন্য নিদর্শন, যা মূলত সারি নদীর স্বচ্ছ নীল সবুজ পানির জন্য বিখ্যাত। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা এই নদীর পানিতে খনিজ উপাদানের কারণে পানি স্বচ্ছ ও পান্না সবুজ বা ফিরোজা রঙের দেখায়। এর চারপাশে চা বাগান, পাহাড়ি বন ও শান্ত পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। লালাখালের আসল সৌন্দর্য দেখা ও উপভোগ করতে আমরা একটি বোট ভাড়া করি। জনপ্রতি ভাড়া পড়েছে আমাদের 200 টাকা করে।
যা ছিল শেয়ারে। এখন আপনারা যে পানির রং ও চারপাশের সৌন্দর্য দেখছেন, এটা এই লালাখালের আসল সৌন্দর্য নয়। প্রতিটি সৃষ্টির এক আপন সৌন্দর্য লুকিয়ে থাকে, তেমনি এই লালাখালের আসল যে এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে থাকে তা শুধুমাত্র শীতকালেই স্বাগত জানায়। এখানে আসার পর স্বচ্ছ সবুজ নীল পানি, আঁকাবাঁকা হ্রদ ও গাছপালার সবুজ সমারোহ এবং উঁচু উঁচু পাহাড় যা আপনাকে ভীষণ মুগ্ধ করবে। খানিকটা সময় আপনার মনকে জাগিয়ে তুলবে ও হারিয়ে নিয়ে যাবে এই সৌন্দর্যে। বোটের লোক আপনাদের এই ঘাটে নামিয়ে দিবে এবং 2 ঘন্টা সময় দিবে চারিদিকে ঘোরার জন্য। সামনে কিছুটা হাঁটলেই আপনারা চা বাগান সহ নানা বৃক্ষরাজের এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি আগামী শীতে এই লালাখাল আবার আসব, তাই অনেক জায়গা আমি অপূর্ণ রেখেছি। হ্যাঁ কাকা, নেন এই টাকা, এটা দেন। তরমুজটা আমার কাছে ভালো মনে হলো, তাই নিলাম। দেখি কিরকম। না মিষ্টি আছে। হ্যাঁ কাকা, মিষ্টি, ভালো মিষ্টি। ভাই কোথা থেকে আসছেন? হচ্ছে ঢাকা থেকে। কিরকম লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগলো আমার কাছে। এখানে আসলে মন মাইন্ড খুব ফ্রেশ হয়ে যায়। এখানে আসতে পারেন, খুবই সুন্দর পর্যটক এলাকা। বন্ধুরা, লালাখাল দেখার পর আমরা ঠিক 2টায় রওনা করি ডিবি হাওর শাপলা বিল দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে যেই নৌকাগুলো দেখছেন, সারি সারি নৌকাগুলা, এই নৌকাগুলার প্রতিটা মাঝি রয়েছে, আর এক একটা নৌকার ভাড়া হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। এখানে তারা 6 জন লোক নিবে 500 টাকার বিনিময়ে। বন্ধুরা, আমরা ডিবি হাওর শাপলা বিলে এসে রীতিমতো হতাশ হয়েছি, কেননা মার্চ মাস সম্পূর্ণ অফ সিজন বলা চলে। আমরা এসেছি মার্চ মাসে। যে দেখছেন যে বিল, আপনাদেরকে বিলের মাঝখান দিয়ে এই নৌকা দিয়ে নিয়ে যাবে। ওই যে ওই পাশে দেখেন একটি মন্দির, ওই মন্দিরে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে এবং মন্দিরের ওই পাশে যে উঁচু উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ইতিহাস রয়েছে ডিবির হাওর বলা হয়। এই হাওরে যিনি ছিলেন জৈন্তাপুরের জৈন্তার রাজা রাম সিংকে এই হাওরে ডুবিয়ে হত্যা করেছিলেন। বন্ধুরা, আপনারা আসল শাপলা বিলের সৌন্দর্য যদি দেখতে আসতে চান তাহলে অবশ্যই নভেম্বর ডিসেম্বর মাসে আসবেন। এই 2 মাস ছাড়া আপনারা অন্য কোনো মাসে আসলে এই ডিবি হাওর শাপলা বিলের কোনো সৌন্দর্যই খুঁজে পাবেন না, শুধুমাত্রই হতাশ হয়ে ফিরে যেতে হবে। ভাই ভালো আছেন? আপনাদের এখানে যে বোটগুলো, এই বোটগুলো কি মানে সব সময় মানে কিরকম আপনারা ভাড়া নিয়ে থাকেন সব সময়ের জন্য? সব সময়ের জন্য আমরা এই 500 টাকা নেই এক নামে 1 ঘন্টার সময়। ঠিক আছে, 1 ঘন্টা সময়ের জন্য 500 টাকা নেয়। 500 টাকা, আর অতিরিক্ত ঘন্টা নিলে এই পর্যটকের তখন টাকা বিবেক বাড়বে। বিচার কইরা একটু দেয় আর কি। বুঝছেন? আপনাদের এখানে মূলত মানে এই যে সিজন, যে সময়টা, যে সময় আসলে এই ফুলগুলো দেখতে পাওয়া যায়, শাপলা ফুলগুলো, এটা আপনার নভেম্বর ডিসেম্বর মাসে, হ্যাঁ তখনও কি ভাড়া রেটটা এরকমই থাকে? হ্যাঁ, 500 টাকা ফিক্সড করা। এটা কেউ কমও নেবে না, বেশিও নেবে না। এটা ইউনো এসিলেন মিলা এই ভাড়াটা ফিক্সড করে দিচ্ছে।